আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এরকম সেকশনে প্রোডাক্টগুলো আমরা শো করাতে পারি। ওকে, তাহলে আমাদের এইচটিএমএলটা লিকুইড ফাইলে নিয়ে যাই। এখন আমাদের এইখানে সেকশনসের মধ্যে একটা সেকশন ক্রিয়েট করব। আমি নাম দিলাম ফিচার্ড প্রোডাক্ট ডট লিকুইড। এটা সম্ভবত আগে থেকে আছে, এই কারণে দেখাচ্ছে। আমি এইখান থেকে এডিট করব, ফিচার্ড প্রোডাক্ট। ওকে, আমাদের এইচটিএমএল এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা পূর্বের ভিডিওর মতোই স্কিমা লিখে ফেলবো। নাম দেব ফিচার্ড প্রোডাক্ট। দেন পিসেটসের মধ্যে আমাদের দিতে হবে পিসেটস। নামটা দিতে হবে ফিচার্ড প্রোডাক্ট। তাহলে এই ফিচার্ড প্রোডাক্ট আমি পিসেটের মধ্যে দেওয়াতে আমাদের কি হবে, এই থিম কাস্টমাইজেশন থেকে যখন দেখব ফিচার্ড প্রোডাক্ট, এই যে আমাদের এখানে সেকশনটা চলে আসছে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি, আমরা যখন যে প্রোডাক্টটা সিলেক্ট করব সেই প্রোডাক্টটা এখানে এসে শো করবে। তাহলে আমরা টাইপ ডিক্লেয়ার করি কোথায়, যেহেতু আমার বারবার এইখানে রিপিট হবে, একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট তিনটে প্রোডাক্ট এরকম কার্ড রিপিট হবে, সেজন্য আমরা কি করব, ব্লকসের মধ্যে রাখবো। ব্লকস টাইপ দেওয়া, এই ব্লকসের টাইপটা আমরা যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম প্রোডাক্ট বা প্রোডাক্টস, নেম দিলাম প্রোডাক্টস। সেটিংসের মধ্যে আমরা এখন বলে দেব টাইপটা কি, প্রোডাক্ট। এইখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। আইডি দিলাম প্রোডাক্ট, লেভেল সিলেক্ট প্রোডাক্ট। এখন এইখানে যেহেতু আমরা ইনপুটটা ক্রিয়েট করছি, তাহলে আমাদের তো এইখানে শো করাতে হবে। এর জন্য আমি কি করলাম, এই আইটেমগুলোতে লুপ চালাবো। ফর লুপ ব্লক ব্লকস। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলের নাম বি দিলাম। তারপরে ব্লক থেকে সেটিংস পর্যন্ত আমি গেলাম। যাওয়ার পরে আমি এইখানে এটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করতেছি সেই প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসব। আমি এগুলো পুরো ভিডিওতে বলছি। আমার আইডি কি ছিল, প্রোডাক্ট। দেন এই প্রোডাক্ট থেকে আমার ফিচার্ড ইমেজটা নিয়ে আসতে হবে। ফিচার্ড ইমেজ, যেহেতু একটা ইমেজ, এজন্য আমরা একটা ফিল্টার ইউজ করতে হবে, কি ইমেজ ইউআরএল। দেন প্রোডাক্টের টাইটেলটা আমরা শো করাতে পারি। তাহলে বি ডট প্রোডাক্ট, এই প্রোডাক্ট মানে আমাদের এই প্রোডাক্টের আইডিটা, এই আইডিটা। দেন টাইটেল, আমরা প্রোডাক্টের প্রাইসটাও শো করাতে পারি। বি ডট প্রোডাক্ট ডট প্রাইস, দেন মানি, মানে এটা একটা ফিল্টার, মানি ফিল্টার দিলাম। এখন যদি আমরা
এখানে রিলোড দেই, এই যে আমার ব্লক চলে আসছে। এখন এইখান থেকে যদি আমি অ্যাড করি, আমার কি আসছে সিলেক্ট প্রোডাক্ট, প্রোডাক্টে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এই যে আমার একটা প্রোডাক্ট শো করছে, আমার প্রোডাক্টের প্রাইসগুলোও শো করছে, প্রোডাক্টের টাইটেলও শো করছে। আমি আরও প্রোডাক্ট নেই। ওকে, এই হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্টকে ব্লকের মাধ্যমে হোম পেজে বা যে কোনো পেজে আমরা শো করাতে পারি। এখন এইখানে যেহেতু আমার কার্সর পয়েন্টার আসতেছে, আমি এখানে ক্লিক করলে আমার এই প্রোডাক্টের ডিটেলসে নিয়ে যাবে। এখন নিচ্ছে না, কারণ হচ্ছে কি আমি এটার ইউআরএল এ কিছু সেট করছি না। তাহলে ইউআরএল আমি প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দেই বি ডট প্রোডাক্ট ডট ইউআরএল। এই প্রোডাক্টটা যে আমি এখানে দিতেছি, এটা কিন্তু এই আইডিটা, এই আইডি যদি অন্য নামে থাকতো তাহলে আমার এইখানে অন্য নাম ইউজ করা লাগতো। এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমার প্রোডাক্টের ডিটেলসে নিয়ে আসছে। আমার প্রোডাক্টের টেমপ্লেট করা নাই, এজন্য এরকম দেখাচ্ছে। দেন আমি আরেকটা কাজ করে রাখি, যখন আমি যেমন এইখানে অ্যাড টু কার্ট করতেছি, আমার কার্ডে অ্যাড হচ্ছে এবং কার্ড ড্রয়ারটাও ওপেন হচ্ছে। এটার জন্য আমি এইখানে একটা আইডি সেট করে রাখি। আচ্ছা, এটা যখন আমি ফাংশনালিটি করি তখনই দেখাবো, বেটার হবে। ওকে, এই ভিডিও এ পর্যন্তই আজকে, কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।